Hello guys, Assalamu alaikum. Welcome to my YouTube channel, The Curious Neuron. আজকের আমাদের এই ভিডিওটি ক্রিকেট সম্পর্কিত। যেমন আপনারা সবাই জানেন যে 9 সেপ্টেম্বর 2025 সাল থেকে এশিয়া কাপ 2025 শুরু হতে যাচ্ছে। তো এই এশিয়া কাপ এমন একটি এশিয়া কাপ যেখানে বিগত বিগত এক দশকের অন্যতম সেরা ব্যাটসম্যানদের মধ্যে, অন্যতম সেরা অলরাউন্ডার, অন্যতম সেরা বলারদের মধ্যে অনেকেই থাকবেন না, যারা খুবই দুঃখজনক তাদের যে ভক্তরা আছে তাদের জন্য, ইনফ্যাক্ট আমার নিজের জন্যও। তো কেমন হয় যদি আমরা তাদেরকে নিয়ে একটা প্লেইং 11 তৈরি করি, আর বর্তমানে যারা খেলছে এই এশিয়া কাপে যারা খেলবেন তাদেরকে নিয়ে একটা স্ট্রংগেস্ট 11 তৈরি করি। আজকে সেটাই আমি যে প্রেডিকশন দিছি সেই প্রেডিকশন অনুসারে কেমন হতে পারে এশিয়া কাপ 2025-এর নন প্লেইং এক্সআই আর সবচেয়ে স্ট্রংগেস্ট এক্সআই, সেটা নিয়েই আপনাদের সাথে আজকে ভিডিও। তো প্রথমে কি রাখা যায়? প্রথমে স্ট্রংগেস্ট এক্সআই অফ এশিয়া কাপ 2025। আমার যেটা মনে হয় সেখানে আমি যেভাবে সাজিয়েছি সেটা হলো নাম্বার 1 আর নাম্বার 2, মানে ওপেনার ওপেনিং করবে হলো অভিষেক শর্মা আর শুভমান গিল। ওপেনিংয়ে অভিষেক শর্মা, শুভমান গিল। ইন অ্যাট নাম্বার 3 অর্থাৎ অন ডাউনে যিনি নামবেন তিনি হলেন ফখর জামান, পাকিস্তানের ফখর জামান, যিনি এক কথায় এই টিমের সবচাইতে ইম্প্যাক্টফুল প্লেয়ারও হবেন। নাম্বার ফোরে আসবেন এই টিমের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব, স্কাই ফ্রম ইন্ডিয়ার ন্যাশনাল টিমে, ইন্ডিয়ার টি-20 টিমের ক্যাপ্টেনও বটে। নাম্বার 5-এ আসছে হলো একজন উইকেট কিপার ব্যাটসম্যান, নাম রহমানুল্লাহ গুরবাজ ফ্রম আফগানিস্তান। এরপরে নাম্বার 6-এ আসবেন হলো হার্দিক পান্ডিয়া, একজন ফিনিশারের রূপে, একজন অলরাউন্ডারের রূপে ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া। এরপরে নাম্বার 6-এ আসবেন হলো একজন অলরাউন্ডার, স্পিনিং অলরাউন্ডার, তিনি হলেন দ্য ওয়ান অ্যান্ড অনলি রশিদ খান। অবশ্যই দ্য ওয়ান অ্যান্ড অনলি রশিদ খান, তার জায়গা স্ট্রংগেস্ট এক্সআই 100% হয়। এরপরে নাম্বার 8-এ যদি আসি, 8-এ আই থিঙ্ক রিশাদ হুসাইন ফ্রম বাংলাদেশ উইল বি আ বেটার চয়েস। নাম্বার 9 আমি রেখেছি পাকিস্তানের ফাস্ট বলার, পাকিস্তানের বর্তমানের ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বলার শাহিন শাহ আফ্রিদি। নাম্বার 10 বর্তমানের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বলারদের মধ্যে একজন জসপ্রীত বুমরা, যার জায়গা এই স্ট্রংগেস্ট এক্সআই 100% হয়। এরপরে সর্বশেষ স্পট যেটা হলো বাংলাদেশে একজন পেসার যাকে কাটের মাস্টার বলা হয়, অলরেডি বুঝে গেছেন কে? ইয়েস, দ্য মুস্তাফিজুর রহমান ছিল দ্য স্ট্রংগেস্ট এক্সআই। এই ছিল স্ট্রংগেস্ট এক্সআই। আরেকবার রিপিট করি: অভিষেক শর্মা, দেন শুভমান গিল, দেন ফখর জামান, দেন সূর্য কুমার যাদব, দেন রহমানুল্লাহ গুরবাজ, হার্দিক পান্ডিয়া, রিশাদ হুসাইন আর রশিদ খান, শাহিন শাহ আফ্রিদি, জসপ্রীত বুমরা অ্যান্ড ফাইনালি মুস্তাফিজুর রহমান। এই ছিল স্ট্রংগেস্ট এক্সআই অফ এশিয়া কাপ 2025 আমার মতে। এবার যদি আসি নন প্লেইং এক্সআই, সেটা আমি যেভাবে সাজিয়েছি সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে নাম্বার 1 অবভিয়াসলি একজন ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা। তাকে ছাড়া তো
এই নন প্লেইং এক্সাই জমবে। রোহিত শর্মা নাম্বার 1, তার সঙ্গে ওপেনিংয়ে আসবেন বাবর আজম, the Pakistani, the former Pakistani skipper of all the three formats and considered as one of the greatest batsmen ever produced in Pakistan cricketing history, আর বর্তমানের প্রেজেন্ট টাইমে কারেন্ট বেস্ট ক্রিকেটার, যদিও তিনি অফ ফর্মে আছেন। আর এই অফ ফর্মে থাকার কারণেই তাকে টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে তাকে টিম থেকে বাদ দেওয়া পিসিবির উচিত হয়নি, তাও তারা মানে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়, সেটা নিয়ে এখানে কথা না বললেই চলে। তো নাম্বার 2-এ বাবর আজম। এবার নাম্বার 3-এ কে? অবভিয়াসলি একজন প্লেয়ার যাকে ছাড়া এই নন প্লেইং এক্সাই ইমাজিনই করা যায় না, মানে ভাবাই যায় না। দ্য চেজ মাস্টার বিরাট কোহলি। ইয়াস, নাম্বার 3-তে বিরাট কোহলি। নাম্বার 4, এখানে একজন উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান থাকবেন। নাম্বার 5, এখানে একজন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। নাম্বার 6-এ আরেকজন উইকেট কিপার ব্যাটসম্যান, আর আমার মতে সে দলের পার্মানেন্ট উইকেট কিপার, তিনি হলেন মুশফিকুর রহিম। এরপর নাম্বার 7-তে আসছেন এমন এক অলরাউন্ডার যার কাছে ওয়ার্ল্ড কাপে, একই ওয়ার্ল্ড কাপ এডিশনে 500+ রানস আর 10+ উইকেটের রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড আছে। পৃথিবীর একমাত্র প্লেয়ার যার কাছে 14,000+ ইন্টারন্যাশনাল রানস আর 700+ ইন্টারন্যাশনাল উইকেটস আছে। এমন একজন প্লেয়ার যিনি সেই 10 সাল থেকে 21 সাল, 22 সাল, 23 সাল, প্রায় প্রত্যেক সালে, মাঝখানে 2-3 সাল হয়তো গ্যাপ গেছে, প্রায় প্রত্যেক সালেই নাম্বার 1 র্যাঙ্কড অলরাউন্ডার ছিলেন। দ্য বাংলাদেশি, দ্য হার্ট অফ বাংলাদেশ ক্রিকেট, নান আদার দ্যান শাকিব আল হাসান। নাম্বার 7-এ আসছেন শাকিব আল হাসান। নাম্বার 8, এবার নাম্বার 8-এ আসছেন আরেকজন অলরাউন্ডার ইন্ডিয়ার, যিনি গত বছর টি-20 ওয়ার্ল্ড কাপে ফাইনাল জেতার পরে বিরাট কোহলি আর রোহিত শর্মার সঙ্গে নিজের টি-20 রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। তিনি হলেন রবীন্দ্র জাডেজা। এবার নাম্বার 9-এর স্পটে আই থিঙ্ক একজন বলার পেসার পাকিস্তানের, যিনি 2022 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে ইনসেন যা বল করছিল, তা একদম ইনসেন ছিল, তিনি হলেন নাসিম শাহ। এবার নাম্বার 10 নম্বর স্পটে এমন একজন বলার, যিনি 2023 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ রানস করেছেন, সর্বোচ্চ উইকেট নিয়েছেন, মোহাম্মদ শামি। আই এম সরি ফর মাই ফল্ট। হ্যাঁ, তো নাম্বার 10-এ মোহাম্মদ শামি। বা নাম্বার 11, অর্থাৎ সর্বশেষ স্পট, যেটা হলো ওই যে সেই বলার যে গত এশিয়া কাপ 2023-এ টিম শ্রীলঙ্কাকে একদম ডিস্ট্রয় করে দিয়েছিল, সেই মোহাম্মদ সিরাজ। নাম্বার 11-তে আমি মোহাম্মদ সিরাজকেই রাখলাম। এই ছিল আমার নন প্লেইং এক্সাই ফর দ্য এশিয়া কাপ 2025। এখানে যদি কম্পেয়ার করি তাহলে পয়েন্টসের দিক দিয়ে যদি বিবেচনা করি, ফর্মসের দিক দিয়ে বিবেচনা করি, তাহলে এই এশিয়া কাপের স্ট্রংগেস্ট এক্সাই জেতে। বাট যদি এই নন প্লেইং এক্সাইয়ের লেগেসি যদি আপনি জান, এদের যে ট্যালেন্ট, এদের যে স্কিল, এদের যে পাওয়ার, এদের ক্লাস, এগুলোতে যদি আপনি যান, তাহলে আই ডোন্ট থিঙ্ক সো পৃথিবীর কোনো এক্সাই except Australian XI. Australian XI is the greatest, but except Australian XI, there is no any playing XI in the current world who can beat
this non-playing XI in any format, especially in T20 and ODI format. The, what do you think? What will be your non-playing XI and your strongest XI? Comment below. The comment section is free for you. So bye bye. Take care of your health and see you in the last video if I stay alive. Thank you very much. Assalamu alaikum.